আজ আমি পনির করব। আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটা আমি গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ফেলে দিয়েছি জলটা। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। আমি তেলে দিচ্ছি না, শুকনো ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। আজ আমি সাদা তেলে রান্না করব। সাদা তেল বলতে এটা সানফ্লাওয়ার। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। পনিরটা ভেজে নিচ্ছি। পনির বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়। এই ভাজাটা কম করতে হবে। এই পাশটা তুলতে দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে পনিরগুলো সফট থাকবে। আমি আগে ভেজে নিলাম, পরে আমি পিস করে নিব। এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটা লবঙ্গ, এলাচ, দারচিনি। একটু ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে 2টো টমেটোকে কেটে নিয়েছি। টমেটো আমি ভালোভাবেই ভেজে নেব। দুটো টমেটো দেওয়া আছে। আমি ভেজে পেস্ট করে নিব টমেটোটা। অনেকে টমেটোটা কাঁচা অবস্থা পেস্ট করে ভাজেন, সেটাও হবে। ভেজে পেস্ট করলে ভাজাটাও ভালো হয়। আমি ব্লেন্ডারে কিছুটা আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অবশ্যই লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। টমেটোটা ভেজে নিচ্ছে, এর সাথে একসাথে সব পেস্ট করে নেব।
টমেটো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ডারে তুলে নেব, আদা কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে, এর মধ্যে আমি টমেটোর সাথে একসাথে পেস্ট করব। সেটা ঠান্ডা করে নিতে হবে, এটা পেস্ট করা যাবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সানফ্লাওয়ার তেল দিয়ে করছি, আপনারা সরিষার তেল যে কোনো তেল দিয়েই করতে পারেন। সামান্য জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব। পনিরটাকে আমি খুন্তি দিয়ে পিস করে নিচ্ছি। তেল লেগে আছে, হাতে করা যাবে না, ছুরি দিয়ে করতে গেলে হাতে তেল লেগে যাবে। খুন্তি দিয়ে এটাকে পিস করে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি আপনার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই ফুটানো জল দিবেন। ভাজা জিরে গুঁড়ো, তোমাদের তেজপাতাও ভেজে দেওয়া আছে, 1 চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আদা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, ভেজে নিয়েছি যে টমেটো, সঙ্গে গরম মশলাটাও আছে। এটা আমি এখন পনিরে দিয়ে দেব, পেস্টটা দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পেস্ট করা আছে, পিস করা আছে, পিস করে নিয়েছি। দেখেছেন, কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন, না দিলেও টেস্টের হেল্পের হবে না।
সামান্য চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1 চামচ দিয়েছি। ঝোলটা এরকম রাখতে পারেন, আর যদি আপনারা ভাবেন আর একটু শুকনো খাবেন তাহলে আর একটু শুকিয়ে নিতে পারেন। আমার পনির রান্নাটা আমি এরকমই রাখবো। পনির রান্নাটা আমার কমপ্লিট। আমি ঢেলে নিব। আমি ঢেলে নিয়েছি পনিরটা। পনির রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে পনির খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।